চলতি বছরের নভেম্বর মাসেই পাইলট প্রকল্প হিসেবে এই দেখো লেখো পরীক্ষা পদ্ধতি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ক্লাস ফ্রেন্ড তোমাদের স্বাগত জানাচ্ছে। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ক্লাস ফ্রেন্ডকে বেস্ট ফ্রেন্ড বানিয়ে ফেলো। খুব মজার একটা ভিডিও নিয়ে চলে এলাম, দেখো লেখো প্রকল্প। এই প্রকল্পে তোমরা বুঝতে পারছো যে বই খুলে পরীক্ষা হলে লেখা যাবে। অর্থাৎ তোমরা পরীক্ষা হলে গিয়ে যে দুশ্চিন্তায় পড়ো, বা আমরা যখন ছোটোবেলায় পরীক্ষা দিয়েছি, সকালবেলা উঠে ঠাকুরকে ডেকে ঠাকুরকে পুজো দিয়ে প্রণাম করে পরীক্ষা হলে বেরিয়ে যেতাম। পরীক্ষা হলে গিয়ে যদি কোনো কারণে দু একটা প্রশ্ন ঠিকঠাকভাবে না মনে পড়তো, তাহলেও বন্ধু বান্ধবদের কাছ থেকে হল ম্যানেজ করা হতো, যেটা এখন তোমরাও করো। কিন্তু বই দেখে দেখে লিখবে এই ধরনের চিন্তাভাবনা আমরা কেউ করিনি, তোমরাও কোনোদিন ভাবতে পারোনি। কিন্তু সরকার ভাবছে। গত বছর এই ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশনের তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে এই ধরনের একটা প্রকল্প নিয়ে আসা হোক, তারপরে ছাত্র অভিভাবকদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া হোক, তারপর যদি সম্ভব হয় এই পদ্ধতিকে অনুসরণ করা হোক। অর্থাৎ এবছরই নভেম্বর ডিসেম্বরের দিকে এই ধরনের প্রকল্প আসতে চলেছে বা পরীক্ষামূলকভাবে এর প্রয়োগ হতে চলেছে। এবং সেটা অবশ্যই কোনো বোর্ডের পরীক্ষায় নয়, নিচের দিকের যে সমস্ত ক্লাস পরীক্ষাগুলো রয়েছে তার উপরে এই প্রয়োগটা হবে। এবং সেই সঙ্গে সব স্কুলেও নয়, বেশ কিছু স্কুলকে বেছে নেওয়া হবে যেখানে এই প্রকল্প শুরু করা হবে। তারপর ছাত্রছাত্রীদের কাছ থেকে মতামত নেওয়া হবে, অভিভাবক অভিভাবিকার কাছ থেকে মতামত নেওয়া হবে, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে যে এই ধরনের পদ্ধতি প্রয়োগ করা হবে কিনা, বা ছাত্রছাত্রীদেরকে এই ধরনের পরীক্ষা ব্যবস্থায় সম্মুখীন করা যাবে কিনা। শুনতে যদিও খুব সহজ লাগছে, যে বই দেখে বোধহয় লেখাটা অনেক সহজ। এই পদ্ধতি অনুযায়ী বই ছাত্রছাত্রীদের কাছে থাকবে, কিন্তু প্রশ্নটা সরাসরি হবে না। অর্থাৎ প্রশ্নের উত্তর বইতে সরাসরি থাকবে না। অর্থাৎ তোমাদেরকে বই থেকে বিষয়টা জানতে পারবে, কোথা থেকে প্রশ্নটি এসছে জানতে পারলে, কিন্তু লিখতে হবে নিজস্ব উদ্ভাবনী ক্ষমতার বলে। অর্থাৎ বিষয়বস্তুটিকে তুমি কতটা বিশ্লেষণ করতে পারছো সেইটা দেখা হবে, এবং প্রশ্নগুলো সেই ধরনের থাকবে। সরাসরি প্রশ্ন হলো তার উত্তর বই থেকে পেজটা খুললে আর লিখে দিলে, এই ধরনের পদ্ধতি কিন্তু এটা নয়। তাই যদিও শুনতে খুব ভালো লাগছে যে বই নিয়ে পরীক্ষার সেন্টারে বা পরীক্ষা হলের মধ্যে ঢুকলাম, প্রশ্নপত্র পেলাম, বই দেখে দেখে লিখে দিলাম, কি সুন্দর ব্যবস্থা, কিন্তু তা নয়। পরীক্ষা যেহেতু বই দেখে তোমরা দেবে, সেইখানে প্রশ্নপত্রটাও একটু ঘুরিয়ে পেঁচিয়ে হবে, অর্থাৎ সরাসরি উত্তর বইতে পাবে না। তো যাই হোক, এই ধরনের পরীক্ষা নিয়ে ভাবছে আমাদের সেন্ট্রাল বোর্ড বা সিবিএসসি এখন থেকেই ভাবা শুরু করেছে। এই বছর থেকে তার প্রয়োগও হতে চলেছে, তারপর বোঝা যাবে যে এর ফলটা কি হতে চলেছে বা এর রেজাল্ট কি। যদিও এই ধরনের ব্যবস্থাপনা বা এই ধরনের প্রয়োগ বা এই ধরনের চিন্তাভাবনাটা নতুন নয়। কোভিডের সময় দিল্লি বোর্ড থেকে কিন্তু বেশ কিছু স্কুলে এই ধরনের পরীক্ষা নেওয়া হয়েছিল, সেখান থেকে ছাত্রছাত্রীদের ফিডব্যাকও নেওয়া হয়েছিল, অভিভাবক অভিভাবিকাদেরও মতামত নেওয়া হয়েছিল, কিন্তু কোনো পক্ষই সদর্থক কোনো মতামত দেয়নি, বা এখানে ছাত্রছাত্রীদের এই ব্যবস্থাপনায় কিছু উন্নতি হবে এই ধরনের কথা কেউ বলেনি। সেই জন্য আবার সেটা হিমঘরে চলে গেছিল। কিন্তু গত বছরের প্রস্তাবের পর আবার একবার চেষ্টা করতে চলেছেন, বা সিবিএসসি বোর্ড ভাবনা চিন্তা শুরু করেছে যে এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে আসা যায় কিনা। তোমাদের মতো আমিও অপেক্ষায় থাকলাম যে এই ধরনের পরীক্ষাটা নভেম্বর ডিসেম্বরে কোথায় হয়, তার রেজাল্ট কি হয়, বা মতামতগুলো কি হয়, সবটাই পাওয়ার পরে তোমাদেরকেও আমরা জানিয়ে দেব। এবং সেই সঙ্গে বলবো, তোমাদের পড়াশোনা যেহেতু শুরু হয়ে গেছে, নতুন বছর, মাধ্যমিকের সূচিও প্রকাশ হয়ে গেছে আজ, সেই পরীক্ষার সূচি সংক্রান্ত ভিডিওটি ওই চ্যানেলে আপলোড করা হয়েছে, সেটাও তোমরা দেখে নাও। আর সারা বছর
চ্যানেলটিতে জুড়ে থেকো। মাধ্যমিকের বিভিন্ন ধরনের সাজেশান, বিভিন্ন ধরনের টিপস বিভিন্ন সাবজেক্টের উপরে আসতে চলেছে, সেগুলো তোমরা রেগুলার বা নিয়মিতভাবে পাওয়ার জন্য চ্যানেলটিকে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো, বন্ধুদেরকে শেয়ার করো এবং প্রয়োজনীয় কোনো বিষয়বস্তু থাকলে, কোনো জানার আগ্রহ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।